আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 10ই মে 2026 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। সারা দেশের আবহাওয়া পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকলেও আবারও দেশের দিকে আসতে চলেছে তীব্র ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। আগামী 14ই মে বুধবারের মধ্যেই দেশের উত্তরাঞ্চলে সক্রিয় হতে চলেছে আরও একটি নতুন বৃষ্টি বলয়। আবারও টানা এক সপ্তাহ বৃষ্টির কবলে পড়তে চলেছে বাংলা। উত্তরাঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা। এদিকে আগামী 72 ঘন্টার মধ্যেই উত্তাল হতে পারে বঙ্গোপসাগর, ঘনীভূত হতে চলেছে বিধ্বংসী নিম্নচাপ, যেটি পরবর্তীতে রূপান্তরিত হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বিচ্ছিন্নভাবে তীব্র কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 9ই মে শনিবার এবং আগামীকাল 10ই মে রবিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 13ই মে বুধবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণবার্ত, যা পর্যায়ক্রমে পরবর্তীতে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং এই নিম্নচাপ থেকেই পরবর্তীতে ঘূর্ণিঝড় হতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। এবং এখান থেকেই ঘূর্ণিঝড়টির তৈরি হলে ঘূর্ণিঝড়টির নাম হবে ঘূর্ণিঝড় অর্ণব। আঘাত আনতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা রাজ্যের যে কোনো উপকূলীয় অঞ্চলে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা সর্বপ্রথমের বৃষ্টি বলয়ের আপডেটটা সম্পর্কে জেনে নিব, এরপরে সারা দেশের ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী 13 তারিখের মধ্যেই দেশের উত্তরাঞ্চলে সক্রিয় হতে পারে একটি বৃষ্টি বলয় এবং এই বৃষ্টি বলয়ের প্রভাবে আমরা দেখতে পাবো আগামী এক সপ্তাহ পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, যার প্রভাবে কোথাও কোথাও দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি এবং ডুবে যেতে পারে মাঠঘাট, নদী নালা। এতে কিন্তু কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনাও রয়েছে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে আজ বিকেলের মধ্যেই দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপের মেঘমালা, যেটি কিন্তু আস্তে আস্তে বাংলার দিকে অগ্রসর হতে পারে, যার প্রভাবে দেখতে পাবো আজ রাতের মধ্যেই বাংলার বেশ কয়েকটি জেলায় হতে পারে বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাত। এদিকে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ 12 থেকে 13 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাবো এদিকে কুষ্টিয়া, এদিকে আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে ভেড়ামারা, পাংশা, এদিকে বালিয়াকান্দি, মাগুরা, করচাঁদপুর, দামোহদা অঞ্চলগুলোতেও 5 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভারতের করিমপুর, দমকল, এদিকে দেখতে পাচ্ছি আজিমগঞ্জ অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং মধ্যরাতের দিকে বৃষ্টি বলয়টি কিন্তু এদিকে ঢাকা বিভাগের উপর অবস্থান নিতে পারে, যার প্রভাবে ঢাকা, দোহার, ফরিদপুর, নগরপুর, এদিকে টাঙ্গাইল, বাসতৈল, কালিহাতি, এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে বালিয়াকান্দি, মাগুরা, এদিকে ফরিদপুর, মাকসুদপুর, শিবচর, এদিকে রয়েছে গৌরনদী, টুঙ্গিপাড়া, এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, অভয়নগর, নড়াইল, এদিকে দেখতে পাচ্ছি কাউখালী, জিয়ানগর, বরিশাল, ভোলা, এদিকে রয়েছে হাজীগঞ্জ, রায়পুর, লাকসাম, এদিকে মুন্সীগঞ্জ। এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল 10ই মে রবিবারের মধ্যে আবারও দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। আবারও কিন্তু আগামীকাল বিকেলের মধ্যে আরও একখণ্ড বৃষ্টি বলয়ের মেঘমালা বাংলার আকাশে প্রবেশ করতে পারে। এতে করে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে আগামীকাল বিকেলের মধ্যে আবারও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামী 12-13 তারিখ থেকে কিন্তু আবারও বাংলার আকাশে সক্রিয় হতে চলেছে বৃষ্টি বলয়, যার প্রভাবে আবারও টানা এক সপ্তাহ দেশের উত্তরাঞ্চলে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী কয়েকদিন দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে খুব একটা বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই। তবে আগামীকালকের মধ্যে দেখতে পাবো ঢাকা বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 32 ডিগ্রি, খুলনা বিভাগে 32 ডিগ্রি, এদিকে রাজশাহী বিভাগে 33 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রংপুর বিভাগে 30 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 30 ডিগ্রি, সিলেট বিভাগে 32 ডিগ্রি, এছাড়াও চট্টগ্রাম
চট্টগ্রাম বিভাগে 33 ডিগ্রি, ভারতের পশ্চিমবঙ্গে 30 ডিগ্রি, এছাড়াও উত্তরবঙ্গ ত্রিপুরা অঞ্চলগুলোতেও 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আবহাওয়া আংশিক থেকে গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। এছাড়াও দেখতে পাবো খুলনা বিভাগ, ভারতের ত্রিপুরা রাজ্য, বরিশাল, এদিকে রয়েছে রাজশাহী, রংপুর, ভারতের উত্তরবঙ্গ, মেঘালয় অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি প্রবাহ অব্যাহত রয়েছে। তবে কোথাও কিন্তু খুব একটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। তবে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু আস্তে আস্তে গভীর মেঘমালা জমা হচ্ছে এবং এখান থেকেই কিন্তু আস্তে আস্তে নিম্নচাপ পর্যায়ক্রমে আমরা এখান থেকেই দেখতে পাবো ঘূর্ণিঝড় উৎপন্ন হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।